হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকে বাইরে গিয়ে নতুন একটা জিনিস নিয়ে আসলাম। সেটা হচ্ছে, দেখুন তো কি একটা হচ্ছে, কে কে বলতে পারেন? এটা হচ্ছে কারেন্টের চুলা। কেমন হলে বলেন তো বন্ধুরা? এই যে সব কিছু আমাদের জানিয়ে দিছে এগুলা কোনটা কিভাবে। এইখানে 2200 ওয়াট আর সর্বনিম্ন হচ্ছে আপনার 100 ওয়াট। কারণ বাসায় মাঝে মাঝে গ্যাসে ঝামেলা করে, তো এই চুলাটি স্মার্ট ভিশনের কিভাবে চালাইতে হয় যারা জানতে চান কমেন্ট করতে পারেন। সব দেওয়া আছে, যে দেখতে থাকুন। এই বাড়ানো কমানো, ছোট পাতিল কিভাবে বসায়, বড় পাতিল কিভাবে বসায়। এই যে এখন আমরা নতুন চুলা উদ্বোধন করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চা বানাচ্ছি গুঁড়া দুধ দিয়ে, দুধ চা। অফ করে দিলাম। অফ করে এই যে এখন চা খাবো। আর হচ্ছে গিয়া আজকে কি রান্না করব? গুঁড়া মাছ, চচ্চড়ি, পাঁচমিশালি তরকারি, নতুন আলু, মূলা, সিম, তারপরে পেঁয়াজ কলি সব দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি। আর হচ্ছে সাথে এক তরকারি তো আর খাওয়া হয় না, শুকনো তরকারি, সাথে লাউ দিয়ে গুঁড়া মাছটা মাখায় খায় একবার। আমাদের দেশে এইভাবে রান্না। আপনারা কে কীভাবে রান্না করেন গুঁড়া মাছ কমেন্টে জানাবেন। আমরা একবারে সব মাখায়া চুলায় বসিয়ে দিই, আস্তে আস্তে তরকারিটা হইতে থাকে। পানিটা শুকাইলে ধনিয়া পাতাটা দিয়ে চচ্চড়ি নামানো শেষ। চচ্চড়ি এখন দেখবেন লাউ আনছে, লাউ দিয়ে শিং মাছ ঝোল। তোবার আম্মু খায় তো লাউ আর শিং মাছ, তোবার জন্য। আপনারা তো বুঝতেই পারতেছেন, তোবা অন্য কিছু খায় না। এই যে শিং মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল। শিং মাছ আমরা আগে ভাজি না, কষায় রাখি। এর সাথে আরও শাক আছে, ডাল আছে, সব দেখানো না। এখন চুলাটা কোথায় রাখবো সঠিক জায়গায় বসানোর জন্য রান্নাঘর পরিষ্কার করলাম, যাতে এক জায়গাতেই। যে ক্যাবিনেটের মতন একটা বক্স ছিল, আমরা ওইটা ক্যাবিনেট বানিয়ে ফেলছি সুন্দরভাবে ধুয়ে মুছে। এই যে দেখেন কীভাবে যে রাখছি, ডিপ ক্লিন করলাম একবারে। সাথে রান্নাঘর 2 দিন 1 দিন পর পর করা লাগে, কিন্তু ডিপ ক্লিন করা হয় না। তো আজকে একবারে সুন্দর করে পরিষ্কার করে এই যে এখন সাজাবো, এগুলা গোছাবো, গোছ গাছ করে রাখছি। সবাই রাফির চ্যানেলের সাথে থাকবে, সাবস্ক্রাইব করেন। আল্লাহ।